আসসালামু আলাইকুম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪র্থ মেরিটের ভর্তির আপডেট আমরা জানবো। এর আগে কিন্তু বি ইউনিটে ৪র্থ মেরিটে ভর্তি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন হলো আমাদের এ ইউনিট এবং সি ইউনিটে ভর্তির তারিখ। ২ টা তারিখ কিন্তু আলাদা, আলাদা। আমাদের ২ টা কিন্তু এক না। যেমন এ ইউনিটে সাক্ষাৎকার বা ভর্তি হলো ১৯ থেকে ২১ এপ্রিল। আর সি ইউনিটে শুধুমাত্র একদিন ২১ এপ্রিলের মধ্যেই ভর্তি হতে হবে। তো আমরা আজকে বিস্তারিত সর্বশেষ মেধা সহ আমরা সবগুলো আলোচনা করব। প্রথমে দেখি এ ইউনিটের সাক্ষাৎকার হলো ১৯ থেকে ২১ এপ্রিল এবং অনলাইনেও আমাদের পেমেন্ট করে ভর্তি ফর্ম পূরণ করে সেটা প্রিন্ট করে ডকুমেন্ট নিয়ে তারপর ভর্তি কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে ১৯ থেকে ২১ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৩টের ভিতরে এই কাজগুলো কমপ্লিট করতে হবে এ ইউনিটের ক্ষেত্রে। এরপরে অনলাইনে ভর্তি ফি হলো অনলাইনে আমরা যে ভর্তি ফিটা জমা দিব সেটা হলো ৫,২২০ টাকা। আর বিভাগ উন্নয়ন ফি আমি যেই ডিপার্টমেন্টে ভর্তি হব বা যে ওই ডিপার্টমেন্ট উন্নয়নের জন্য আমাকে কিছু ফি দিতে হবে। সেই উন্নয়ন ফি এই ইউনিটে ১৭০০ টাকা। সেটাও ভর্তির সময় কমপ্লিট করে ডকুমেন্ট জমা দেওয়ার সময় সেই রসিদটাও জমা দিতে হবে। তবে সেটা আমরা বিশ্ববিদ্যালয়ে গিয়ে সাক্ষাৎকারের পরেই এই টাকাটা জমা দিব, আগে না। এই টাকাটা জমা দিতে হবে অগ্রণী ব্যাংক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে অগ্রণী ব্যাংকের শাখা আছে, কর্পোরেট শাখা, ওইটার ভিতরে ওখানে জমা দিতে হবে। এটা অনলাইনে না। ডকুমেন্টস আমাদের যেটা লাগবে সেটা হলো আমাদের ভর্তি পরীক্ষার যে অ্যাডমিট কার্ড, সেটা আমরা অবশ্যই সাথে রাখবো। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে মার্কশিটের মূল কপি সেটা আমরা অবশ্যই সাথে রাখবো। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, এরপরে উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি, তারপর হলো আমাদের সাবজেক্ট চয়েস ফরম, এরপর হলো ভর্তি ফরম। আমরা এই ভর্তি ফরম বলতে যেটা অনলাইনে পূরণ করছি এটা। এরপরে বিভাগ উন্নয়ন ফি যে জমা দিচ্ছি সেই রসিদটা আমরা রাখবো। এরপরে যেগুলো দিতে হয় আমরা ওগুলা সুন্দর করে A4 সাইজের একটা খামে ভরে তারপর আমার নাম, রোল যেভাবে দিতে বলে আমি ওইভাবে যোগাযোগ করে ওইভাবেই আমরা দেব। কেউ যদি আমরা জানি যে ভর্তির সাথে, সাথে কিন্তু আমাদের অটো মাইগ্রেশন চালু হয়ে যাবে। কেউ যদি মাইগ্রেশন অফ করতে চায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই ১৯ থেকে ২১ এপ্রিল ৩ টার মধ্যে কিন্তু সেটা অবশ্যই বন্ধ করতে হবে। আর চালু রাখলে তো চালুই থাকলো, কিছু করা লাগবে না। সর্বশেষ মেধা যদি আমরা একটু আলোচনা করি এই ইউনিটে, তাহলে সেক্ষেত্রে তো বিশ্বভিত্তিক যেহেতু মেরিট অনেক দূরে দূরে, তো গ্রুপ ১ এবং গ্রুপ ২ এর ক্ষেত্রে মেরিট কিন্তু অনেক দূরে চলে গেছে। এখানে কিছু আছে গ্রুপ ১, গ্রুপ ২ এর মধ্যে ১,৫০০, ২,০০০, ২,৫০০ এবং কিছু, কিছু বিশ্বভিত্তিকের ক্ষেত্রে ৩,০০০, ৪,০০০ও ক্রস করে গেছে। সেটা হলো বিশ্বভিত্তিক শর্ত যাদের পূরণ হয়ে গেছে তাদের মেরিট কিন্তু অনেক দূরে গেছে। এখনো কিন্তু আরো অনেকগুলো মেরিট দিবে। এরপরে যারা মোটামুটি পজিশনের ভিতরে আছে এবং বিশ্বভিত্তিক শর্ত যাদের পূরণ করা আছে তারা অনেক দূরে থেকেও কিন্তু সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে। এজন্য আমাদের সবগুলা মেরিটে যোগাযোগ রাখতে হবে। তারপরে আমরা একটু দেখি। আর কারো যদি এমন হয় যে কোন গ্রুপে কত পর্যন্ত গেছে বা কে কোন সাবজেক্ট পেয়েছে সেটা আশা করি সবাই জানে। তারপর যদি কারো জানার দরকার হয় কমেন্টে বললে আমি সেটা লিংক দিয়ে দিব। ওই লিংক থেকে দেখা যাবে। তারপর আমরা সি ইউনিট নিয়ে একটু আলোচনা করি। সি ইউনিটের ক্ষেত্রে সাক্ষাৎকার শুধুমাত্র একদিন। এখানে তো শুধুমাত্র বিজ্ঞান শাখার স্টুডেন্ট, অবিজ্ঞান আছে অল্প কিছু আসন। তো এই ক্ষেত্রে একদিনের সাক্ষাৎকার ২১ এপ্রিলের মধ্যে সকাল ১১টা থেকে দুপুর ২টার মধ্যে আমাদের ভর্তি কমপ্লিট করে ফেলতে হবে একদম। তবে এখানে আরেকটা কথা বলে রাখি, সি ইউনিটের ক্ষেত্রে ভর্তি ফরম যেটা সেটা আমরা আগের দিন ২০ তারিখ রাত থেকে কিন্তু আমরা সেটা চাইলে ফরম পূরণ করতে পারবো, অপশন পাবো ওয়েবসাইটে লগ ইন করে। ভর্তি ফি ৫,৪৫১ টাকা, সাথে আমাদের অনুষদের উন্নয়ন ফি দিতে হবে ১,০০০ টাকায়। এই ১,০০০ টাকা আবার পেমেন্ট, ওটা তো আমাদের অনলাইনে পেমেন্ট করবো ৫,৪৫১ টাকা। আর ১,০০০ টাকা আমরা রকেটের মাধ্যমে ১,০০০ টাকা জমা দিয়ে সেই রসিদটা অবশ্যই আমরা সাথে রাখবো। তারপরে অটো মাইগ্রেশন যেহেতু ভর্তির সাথে, সাথে হয়ে যাবে, সে অটো মাইগ্রেশনটা আমরা ২১ এপ্রিল ওই দিনেই দুপুর ২টা ৩০ এর মধ্যে, মানে ১১টা থেকে ২টার মধ্যে আমাদের ভর্তি কমপ্লিট করতে হবে। ২টা ৩০ এর মধ্যে কিন্তু কেউ যদি না চায় তাহলে মাইগ্রেশনটা মানে অটো মাইগ্রেশন তো চালু হয়ে যাবে। এটা যদি কেউ অফ করতে চায় অবশ্যই ২টা ৩০ এর মধ্যে করতে হবে। এরপর আর কোনো সুযোগ থাকবে না। তারপর দেখি আমাদের ডকুমেন্ট কি লাগবে। অ্যাডমিট কার্ডটা তো আমরা রাখবোই। ভর্তি ফরম যেটা পূরণ করি প্রিন্ট দিব সেটা ৩ কপির সাথে রাখতে হবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট, তারপর উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন কার্ড, এরপরে সাবজেক্ট চয়েসের ফরম যেটা এটা রাখবো। এরপরে অনুষদ উন্নয়ন ফি যেটা জমা দিচ্ছি সে জমা রসিদটা আমাদেরকে সাথে রাখতে হবে। এরপর হলো সর্বশেষ মেধা নিয়ে যদি আমরা একটু দেখি,
গ্রুপ ১ এর ক্ষেত্রে ১৯৯৬ পর্যন্ত সিরিয়ালি সবাই সাবজেক্ট পেয়েছে। আর এরপরে ২০২১-২২০০ পর্যন্ত যারা সাবজেক্ট পেয়েছে তারা হলো বিষয়ভিত্তিক বিভিন্ন শর্তের কারণে অনেক দূর থেকেও সাবজেক্ট পেয়েছে। কিন্তু নরমালি যারা তাদের হলো ১৯৯৬ পর্যন্ত পেয়েছে। আবার গ্রুপ ২ এর ক্ষেত্রে ১২৮৭ পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। এরপরে টানা ১৩০০, ১৪০০, ১৫০০, ১৬০০, ১৭০০, ১৮০০ এবং কি ২৯০০ পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। তবে সেক্ষেত্রে বিষয়ভিত্তিক বিভিন্ন শর্তের কারণে। দেখা গেল কেউ ম্যাথ দাগাইছে, কেউ বায়োলজি দেখাইছে, কেউ ২ টাই দেখাইছে। এইসব শর্তের কারণে অথবা অন্য আরো যে বিষয়ভিত্তিক শর্ত আছে ওইসব শর্তের কারণে কিন্তু অনেকে অনেক দূর থেকেও সাবজেক্ট পেয়েছে এবং আরো দূর থেকেও সাবজেক্ট পাবে। এখনো আমাদের কিন্তু যার যেখানে মেরিট আছে না কেন আমরা অবশ্যই মোটামুটি কাছাকাছি যারা আছে তারা সবগুলো মেরিট লিস্ট চেক করে দেখবো সবসময় রেজাল্ট দেওয়ার সাথে সাথে। ওয়েটিং লিস্টও আমরা চেক করে দেখবো একটু। তো সর্বশেষ মেধার ক্ষেত্রে গ্রুপ ৩ মানে অবিজ্ঞান ৮৬তম ৮৬তম পর্যন্ত টানা সাবজেক্ট পেয়েছে। আর এছাড়াও ৩৭২তম মেরিট থেকেও সাবজেক্ট পেয়েছে। এটা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪র্থ মেরিটে এ এবং সি ইউনিটের ভর্তির আপডেট। আর বি ইউনিটের ভর্তির আপডেট আগে শেষ হয়ে গেছে, অলরেডি ভর্তি কমপ্লিটও হয়ে গেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।